এক গ্রামে দুজন চাষি থাকত। দুজনই গরিব, দুজনেরই চাষের জমি সমান, কিন্তু তাদের চিন্তাধারা ছিল একেবারেই আলাদা। প্রথম চাষির নাম ছিল হরিদাস। সে ছিল পরিশ্রমী, ধৈর্যশীল আর বাস্তববাদী মানুষ। সকাল হতেই সে লাঙল গরু নিয়ে মাঠে চলে যেত, মাটি চষত, বীজ বুনত, সার দিত আর নিয়ম করে সেচ দিত। সে জানত ফসল ফলাতে শুধু ভাগ্যের ওপর নির্ভর করলে হবে না, পরিশ্রম করতেই হবে। দ্বিতীয় চাষির নাম ছিল বিমল। সে হরিদাসের বিপরীত। কাজ করতে সে আড়ষ্ট, অলস আর সব সময় শর্টকাট খুঁজত। মাঠে গিয়ে সামান্য কাজ করলেই সে বসে বিশ্রাম নিত। বীজ বুনে আকাশের দিকে তাকিয়ে বলতো, সব ভগবানই করবেন, আমার কি করার আছে। সময় গেল, বর্ষাকাল এলো। হরিদাস ঠিক সময় জমিতে ধান রোপণ করল। সে প্রতিদিন ক্ষেতের দিকে নজর রাখত। কোথাও পোকা ধরলে সঙ্গে সঙ্গে ওষুধ ছিটিয়ে দিত। অন্যদিকে বিমল মাঠে খুব কমই যেত। তার জমিতে আগাছা জন্মাত, জল শুকিয়ে যেত, তবুও সে ভাবত এখন কষ্ট করার দরকার নেই, শেষ দিকে একটু সাথ দিলেই সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পরেই ঝড় বৃষ্টি শুরু হলো। হরিদাস আগেভাগেই ক্ষেতের চারপাশে বাঁধ বেঁধে রেখেছিল, তাই তার জমি রক্ষা পেল। কিন্তু বিমল কিছুই করেনি। তার জমি জলমগ্ন হয়ে বীজ পচে গেল। মৌসুম শেষে দেখা গেল হরিদাসের ধানের ক্ষেত সোনালি হয়ে উঠেছে। ফসল কেটে সে গোলা ভরে নিল। গ্রামে সবার মুখে তার প্রশংসা। অন্যদিকে বিমলের জমিতে তেমন কিছুই হলো না, শুধু কিছু ছড়ানো গাছ আর ফাঁকা মাটি। তখন বিমল আফসোস করে বলল, ভাগ্যই আমার খারাপ। কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা বললেন, ভাগ্য খারাপ নয়, তোমার অলসতা খারাপ। যে পরিশ্রম করে ভাগ্যও তার পক্ষে দাঁড়ায়। সেই দিন বিমল বুঝতে পারল, শুধু আকাশের দিকে তাকিয়ে বসে থাকলে কিছুই হয় না। নিজের ঘাম ঝরালে তবেই ফসল, তবেই সাফল্য।